হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। কালকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এটা আমাদের বাড়ি, টিনের ঘর। আর কালকে দুপুরে রান্না করেছিলাম সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল সিদ্ধ করে পেঁয়াজ তেলে দিয়েছিলাম। এইভাবে রান্না করবেন, খুব সুন্দর স্বাদ হয়। আর শাক ডাঁটা রান্না করেছিলাম, নুন হলুদ একটু জিরে আর ধনিয়া গুঁড়া পাউডার একটু দিয়ে সিদ্ধ করতে দিতে হবে, মানে ভাপ দিয়ে নামিয়ে রসুন তেল ফোড়ন দিতে হবে, তাহলে শাক ডাঁটা খুব সুন্দর টেস্ট হয়। আবার সে পুরোনো কথাটি বলছি, ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে। এখানে রসুনগুলো তো একটু লাল লাল করে ভেজে শাকটা ঢেলে নাড়াচাড়া করতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে। এইভাবে শাক রান্না করলে খুব স্বাদ হয়। আপনারা রান্না করে খেতে পারেন, কোনো সমস্যা নেই। কালকে দুপুরে লাঞ্চটা শেয়ার করছি। সরি, একটা শব্দ ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে শাক ডাঁটা দিয়ে খাওয়ার পর, এটা হচ্ছে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল পাতলা করে রান্না করেছিলাম। সেটা দিয়ে খাওয়ার পর মাংস ছিল, সেটা খেয়েছি। একটু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু ক্লিপ নিয়েছিলাম। আমি নতুন ভিডিও করছি, আমার ভুল নতুন এখানে কাজ করতে এসেছি। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা আজকে দুপুরবেলায় একটু ডক্টরের কাছে গিয়েছিলাম আমার একটু সমস্যার জন্য। সেখানে গিয়ে মাটির যে পার্ট তৈরি হয় না, পুড়িয়ে সেগুলো একটু রাস্তার ক্লিপ নিয়েছিলাম। সেই পথে যেতে অনেক মানে মাঠ পড়ে, মাঠে চাষ করা হয়, তো সেই সব গাছগুলো ভিডিও করেছিলাম। এটা হচ্ছে ইট পোড়ানো হচ্ছিল এখানে, আর এখানে ওই মাটি দিয়ে তৈরি করে পোড়ানো হয় লাল, কি সুন্দর লাগছিল দেখতে, তাই একটু ক্যাপচার করেছি। দিয়ে আমরা একটু ফার্মে গিয়েছিলাম, সেখানে এই ফুলগুলো না অনেক সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। অনেক ফুল আছে। আমি একটা আপেলের গাছ আর একটা আঙ্গুরের গাছ নিয়েছি, সেগুলো অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আজকে এই ফুলগুলো না খুব সুন্দর লাগছিল, তাই আপনাদেরকে দেখানোর জন্য শেয়ার করলাম। এটা হচ্ছে আজকে সন্ধেবেলা মশলা মুড়ি খাচ্ছিলাম, সেটা একটু ক্যাপচার করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই।